নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব তুলা রাশি মে 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের মে মাস তুলা রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনার জন্য এক মিশ্র সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। গ্রহের অবস্থান অনুযায়ী মাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে আপনি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তুলা রাশির মে 2026-এর পূর্বাভাস। তো প্রথমেই আমরা দেখে নেব সামগ্রিক পূর্বাভাস আপনাদের জন্য মে 2026-এ কেমন। না, এই মাসে আপনার অষ্টম ও নবম ভাব সক্রিয় থাকায় আধ্যাত্মিকতা এবং ভাগ্যের এক অদ্ভুত মিশ্রণ লক্ষ্য করা যাবে। মাসের শুরুর দিকে কিছু মানসিক চাপ থাকলেও মাঝামাঝি সময় থেকে কিন্তু পরিস্থিতি অনুকূলে আসতে শুরু করবে। তো প্রথমেই আমরা দেখব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে। না, যারা চাকুরিজীবী কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন, তবে 15ই মে পর্যন্ত বুধের অবস্থানের কারণে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। মাসের শেষ দিকে বড় কোনো প্রজেক্টে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যারা ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের জন্য মে মাসটি বেশ লাভজনক হতে পারে, বিশেষ করে যারা বৈদেশিক বাণিজ্য বা অংশীদারিত্বের সাথে যুক্ত। কোনো নতুন বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া কিন্তু জরুরি। আর এই মাসে অর্থাৎ মে 2026-এ তুলা রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। না, আর্থিক দিক থেকে এই মাসটি স্থিতিশীল। বৃহস্পতির প্রভাবে আয়ের নূতন উৎস তৈরি হতে পারে, তবে মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনো পারিবারিক প্রয়োজনে বা চিকিৎসার কারণে বাড়তি খরচের সম্ভাবনা কিন্তু আছে। তাই আগে থেকেই বাজেট পরিকল্পনা করে চলা বুদ্ধিমানের কাজ হবে। তো এরপর আসি আপনাদের প্রেম ও দাম্পত্য বিষয়ে আলোচনায়। না, যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য বিয়ের কথা এগোনোর ভালো সময়। নূতন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনাও প্রবল। আর যারা বিবাহিত তাদের জন্য বলি, জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে মাসের প্রথম 10 দিন তর্কের সময় সংযত থাকা কিন্তু প্রয়োজন। ছোটখাটো বিষয়ে জেদ করা থেকে বিরত থাকুন। এরপর আসবো তুলা রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। না, স্বাস্থ্যের ক্ষেত্রে মে মাসটি গড়পড়তা যাবে। গ্রহের ফেরে ক্লান্তি ও স্নায়বিক দুর্বলতা অনুভূত হতে পারে। হজমের সমস্যা এড়াতে বাইরের খাবার বর্জন করুন এবং নিয়মিত যোগব্যায়াম করার চেষ্টা করুন। বিশেষ করে মাসের শেষে পর্যাপ্ত বিশ্রাম কিন্তু প্রয়োজন। আর যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের জন্য মে 2026-এ আপনাদের কেমন যাবে। না, শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের চেষ্টা করছেন, তাদের জন্য ইতিবাচক খবর কিন্তু আসতে পারে, তবে একাগ্রতা ধরে রাখতে কিছুটা বেগ কিন্তু পেতে হবে। এরপর দেখে নেব তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য মে 2026-এর গুরুত্বপূর্ণ পরামর্শ কি ও তার প্রতিকারই বা কি।
এই মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 5, 9 এবং 24। আবার বলি, এই মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 5, 9 এবং 24। শুভ রং হালকা নীল এবং ক্রিম কালার। আবার বলি, শুভ রং হালকা নীল ও ক্রিম কালার। আর এই মাসে অর্থাৎ মে 2026-এ আপনাদের জন্য কি ধরনের সতর্কতা প্রয়োজন? না, মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আবার বলি, এই মাসের সতর্কতা হলো মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর এই মাসে মে 2026-এ আপনাদের জন্য প্রতিকার কি? না, প্রতি শুক্রবার গরিব বা দুস্থদের মিষ্টি দান করুন। এছাড়া দেবী দুর্গার আরাধনা করলে মানসিক শান্তি ও কাজের গতি কিন্তু ফিরবে। আবার বলি, এই মাসে অর্থাৎ মে 2026-এ আপনাদের কি ধরনের প্রতিকার নেওয়া প্রয়োজন? না, প্রতি শুক্রবার গরিব বা দুস্থদের মিষ্টি দান করুন। এছাড়া দেবী দুর্গার আরাধনা করলে মানসিক শান্তি ও কাজের গতি কিন্তু ফিরবে। এই রাশিফল চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি। ব্যক্তিগত সঠিক বিচার ও নিরাময়ের জন্য আমি অনুরোধ করব আপনাদের অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য। তো এই ছিল তুলা রাশি মে 2026-এর বিস্তারিত রাশিফল। আপনাদের রাশি যদি তুলা হয় তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের রাশি যদি তুলা ব্যতীত অন্য কোনো রাশিও হয় তাহলে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার রাশির সাপেক্ষে আপনারা কী ধরনের জ্যোতিষীয় আলোচনা চাইছেন সেটা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ধরনের আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।